তো অয়ন ভাইবসে আপনাদের স্বাগত। তো আজকে আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হলো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ। আগের দিন হয়ে গেছে, বলা ভালো আগের রাতে হয়েছে, কিছুক্ষণ আগে শেষ হয়েছে বলা ভালো। তো ম্যাচটা কমপ্লিট হলো, প্রায় 1:30 বেজে গেছিল। ইন্ডিয়ান ফ্যানেরা ভেবেই নিয়েছিল যে এই ম্যাচটা পাকিস্তান জিতে যাচ্ছে, অনেকে ঘুমিয়েও পড়েছে। বাট আমাদের কাজ জেগে থাকা, আমাদের কাজ পুরো ম্যাচ দেখা। তো স্বভাবতই আমি ম্যাচটা দেখছিলাম। বাট যেভাবে ইন্ডিয়ান বোলাররা কাম ব্যাক করেছে, স্যালিউট টু আওয়ার বোলার। কারণ ইন্ডিয়ার এই ম্যাচে পাকিস্তানের সাথে প্রথম যে ইন্ডিয়ার অপোজিশন হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে টস। ওভারকাস্ট ওয়েদার, স্বভাবতই বল সুইং হবে, বল পড়ে ঘুরবে, ফাস্ট বোলারদের সুবিধা। সেক্ষেত্রে পাকিস্তান 4টে ফাস্ট বোলার খেলিয়েছিল, তারা অ্যাডভান্টেজ পেয়েছে প্রথমেই টসে জিতে। তো বাবার আসাম টসে জিতে ফিল্ডিং করে। রোহিত শর্মারও একই বক্তব্য ছিল, তারও ফিল্ডিং করারই ইচ্ছা ছিল, বাট ইন্ডিয়াকে ফার্স্টে ব্যাট করতে হয়। বিরাট কোহলি একটা 4 মারার পরে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে চলে আসে। আবার সেই আউটসাইডে অফ সাইডে বল, যেখানে মারতে গিয়ে বিরাট কোহলি ক্যাচ দিয়ে দেয়। বাট রোহিত শর্মা একটা ভালো টাচে ছিল, বাট 12 বলে 13 করে রোহিত শর্মা আউট হয়ে যায়। বাট যেভাবে ঋষভ পান্ত এবং অক্ষর প্যাটেলের মধ্যে একটা পার্টনারশিপ, ছোট্ট পার্টনারশিপ তৈরি হয়েছিল, অক্ষর প্যাটেল 18 বলে 20 এবং লাস্টে ঋষভ পান্ত 32 বলে 42 করে 31 বলে 42 করে আউট হয়ে যায়। বাট এই যে ছোট্ট পার্টনারশিপই কিন্তু ম্যাচে ইন্ডিয়ার হয়ে বোর্ডে কিছুটা হলেও সম্মানজনক রান বলা যায় না, বাট কিছুটা হলেও এই পিচে রানটা তারা করে দিয়েছিল। আর পাকিস্তানের হয়ে বোলিংয়েও আমির, হারিস রফ এবং নাসিম শাহ, তারা কিন্তু এই পিচ এবং এই ওয়েদারে সুযোগ নিয়ে ভালো বল করে ইন্ডিয়াকে 119 রানে অল আউট করে দেয়। বাট এর পরে যে কোনো ইন্ডিয়ান ফ্যানেরা বা ইন্ডিয়ান যে কোনো বড় বড় তারকারা, প্রাক্তন, তারাও ভেবে নিয়েছিল যে এই ম্যাচটা হয়তো পাকিস্তান নিজেদের পকেটে পুরবে। বাট কোথাও একটু হলেও হোপ ছিল যে আমাদের বোলিং লাইন আপ কিন্তু বরাবরই ভালো করে এসছে, আমাদের ব্যাটিং লাইন আপ ডুবিয়েছে বিভিন্ন টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচে, বাট বোলিং লাইন আপ কিন্তু নিজেদের সেরাটা দিয়েছে, সেটা আবার প্রমাণিত হলো। আর জসপ্রীত বুমরা আবার 4 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট, আর বাবার আজমের উইকেটটা সে ফেলেছে। মানে এখানেই বলতে হবে যে সত্যি জসপ্রীত বুমরাকে আমরা কেন এত বড় পর্যায়ে দেখি, কেন সে একটা ইন্ডিয়ান লেজেন্ড হওয়ার পথে অগ্রসর হচ্ছে। বাট মেন ফ্যাক্ট যেটা পাকিস্তানের ব্যাটিং নিয়ে বলার, যে রিজওয়ান 44 বলে 31, আর আমাদের আরেকটা প্লেয়ার ছিল তিনি আবার 25 বলে 13 করেছে, ইমাদ ওয়াসিম 25 বলে 13। এরমভাবে যদি খেলা হয় তাহলে তাড়াতাড়ি টিকিটটা কেটে ঘরে বেরিয়ে পড়ো। পাকিস্তানের আগের ম্যাচে ইউএসের কাছে হেরেছে সুপার ওভারে গিয়ে, বাট একটা 120 রান চেস করাতে তোমার রানা বল লাগে, ওভারে 6 রান করে রাখলেই বেরিয়ে যায়। সেখানে এত স্লো, ভেবেছিল পাকিস্তান লাস্টে গিয়ে বার করে দেবে। বাট যেখানে বুমরার মতন বোলার আছে, যেখানে আর্শদীপের মতন বোলার আছে, যেখানে পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ নয়, তুমি 1 ওভারে 10 রানের বেশি মারাটা সম্ভব হয় না এই পিচের ক্ষেত্রে, সেখানে কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যান প্রবলেমে পড়েছে। আর বলা যায় যে প্রত্যাবর্তনের আরেক নাম হার্দিক পান্ডিয়া। যেভাবে হার্দিক পান্ডিয়া আইপিএলে থেকে শুরু করে এখন ইন্ডিয়ান টিমের হয়ে চিয়ার্সের পর্যায়ে নিয়ে এসছে, 4 ওভার বল করেছে, 2টো উইকেট নিয়েছে, ভাইটাল জায়গায় আউট করেছে। পাকিস্তানের মিডিল ওভারে যে ফেসটা, সেখানে রান করতে দেয়নি, সেখানে স্টপ করে দিয়েছে, প্রচুর ডট বল দিয়েছে। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার তারিফ করতেই হয়। রোহিত শর্মার একটা অসাধারণ ক্যাপ্টেন্সি, যেখানে স্পিনারদের সুবিধা নেই সেখানে 2টো স্পিনারকে দিয়ে 2 ওভার 2বার করে 4 ওভার ওখানে খেলিয়ে দিয়েছে এবং হার্দিক পান্ডিয়া পঞ্চম বোলার হিসেবে কাজ করে দিয়েছে। তো এই টিমটা আমি বলবো প্লেইং 11-এ চেঞ্জ করা উচিত নয়, কারণ এইসব পিচে কিন্তু তোমাকে ব্যাটসম্যান লাগবে, 7-8 নম্বরে ব্যাটসম্যান লাগবে। কারণ এই পিচ কিন্তু আইপিএলের পিচ নয়, এখানে ইম্প্যাক্ট প্লেয়ারেরও কোনো জায়গা নেই। এখানে কিন্তু তোমাকে 8 নম্বর অবধি ব্যাটিং রাখতে হবে, কারণ সব জায়গায় কিন্তু ওপেনাররা কাজে দেবে না। আমরা কিন্তু বিরাট কোহলিকে এখন অতটা ফর্মে দেখতে পাইনি, বাট বিরাট কোহলির একটা ম্যাচেরই অপেক্ষা। বাট ইন্ডিয়াকে কি শিখতে হবে সেটা একবার জেনে নিই। এই ম্যাচটা হয়তো ইন্ডিয়া জিতেছে, বাট ইন্ডিয়া কিন্তু কিছুটা হলেও নিজেদের অনেক কিছুতে ওয়ার্ক করতে হবে। যেভাবে উইকেটগুলো থ্রো করে দিয়ে চলে এসেছে বিরাট কোহলি হোক, রোহিত শর্মা হোক, সূর্যকুমার যাদব হোক, রবীন্দ্র জাদেজা হোক, তো এরমভাবে খেললে কিন্তু পরবর্তীকালে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে পড়বে, ইংল্যান্ডের বিপক্ষে পড়বে সুপার 8-এ গিয়ে, তখন কিন্তু প্রবলেম ফেস করবে।
এই জায়গাটায় কিন্তু ইন্ডিয়াকে দুটো চেঞ্জ করতেই হবে। এক, যেখানে তোমাকে কিন্তু ব্যাটিংয়ে আরো মজবুত করতে হবে। এটা আইপিএল নয়। শিবম দুবে জায়গাটা, শিবম দুবে চেন্নাইয়ের হয়ে একটা জায়গায় এসে জায়গায় মিডিল অর্ডারে এসে ধোয়াধার মেরে বলে চামড়া গুটিয়ে দিয়ে বেরিয়ে যেত। বাট এই পিচ আমরা দেখেছি বিভিন্ন ম্যাচে লো স্কোরিং পিচ, এখানে কিন্তু শিবম দুবে অতটা এফেক্টিভ হবে না। শিবম দুবেকে অবশ্যই নেওয়া উচিত। আমার মতে যেটা বলে, যেটা কেকেআর করে সুনীল নারায়ণকে দিয়ে ওপেন, শিবম দুবেকে দিয়ে ওপেন করিয়ে দেওয়া উচিত রোহিত শর্মার সাথে। একটা লাইট লেফট কম্বিনেশনও হবে। শিবম দুবে খেলুক, চান্স দেওয়া হোক, দুটো ম্যাচ দেখে বিচার করা উচিত নয়। বিরাট কোহলিকে অরিজিনাল পজিশন 3 ইন্ডিয়ার হয়ে অ্যাঙ্কারের ভূমিকা পালন করে। আর এইসব পিচে অ্যাঙ্কার ম্যান দরকার। এটা আইপিএল হচ্ছে না, এখানে সবাই মেরে খেলতে পারবে না। এখানে তোমাকে বিরাট কোহলি, উইলিয়ামসন, স্মিথের মতন প্লেয়ার হতে হবে। এখানে তোমার প্লেয়ার লাগবেই লাগবে। তো এক্ষেত্রে কিন্তু বিরাট কোহলিকে 3-এই খেলানো উচিত। রোহিত শর্মা আর দুবে দুজনে ওপেন করুক, দুজনে একটু শুরু করে দিক, দেন বিরাট কোহলি পরে নেবে, ম্যাচটাকে ধরে নেবে, ঋষভ পান্তের সাথে শেষ করে মানে ম্যাচটাকে কন্টিনিউ করে, দেন লাস্টে ফিনিশ হয়তো সূর্যকুমার যাদব করে দিতে পারে। এই একটা চেঞ্জেস করা উচিত। আর একটা যে চেঞ্জেস করা উচিত সেটা হচ্ছে বোলিং লাইন আপ আমাদের পারফেক্ট আছে, আমাদের একটু ব্যাটে জোর দিতে হবে। রবীন্দ্র জাদেজাকে অক্ষর প্যাটেলের ওপরে আনা উচিত। রবীন্দ্র জাদেজা কিন্তু ভালো প্লেয়ার, অক্ষর প্যাটেল নো ডাউট এই ম্যাচটা খেলেছে, বাট রবীন্দ্র জাদেজাকে একটু সময় দেওয়া উচিত। রবীন্দ্র জাদেজা কিন্তু ওই টাইপের প্লেয়ার নয় যে 19 ওভারে এসে ধারাধার 6-4 মেরে ম্যাচটাকে বার করে দেবে। রবীন্দ্র জাদেজাকে কিন্তু মিনিমাম 16 ওভারের আগে আনতে হবে, হার্দিক পান্ডিয়াকেও তাই। তো সেক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা থাকবে ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলির ওপরে, তারা কিভাবে ম্যাচটাকে নিয়ে যাচ্ছে। তো এই সব ম্যাচে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আমরা আবার জিতেছি, যেটা কোনো বড় ব্যাপার এখন আর নয়, কারণ এখন অনেকটাই ওয়ান সাইডেড হয়ে গেছে। বাট পাকিস্তান কিন্তু ভালো ফাইট দিয়েছিল। পাকিস্তানের ব্যাটিংয়ের জন্যই কিন্তু পাকিস্তান এই ম্যাচে ভরাডুবি হলো। পাকিস্তানের বোলিং লাইন আপ নিয়ে কোনো সন্দেহ নেই, হয়তো বোলিং লাইন আপে ইন্ডিয়া পাকিস্তানের বোলিং লাইন আপ প্রায় সেম, কিছুটা হয়তো ইন্ডিয়া এগিয়ে, কিছুটা হয়তো পাকিস্তান এগিয়ে অনেকের মতে। বাট পাকিস্তানের বোলিং লাইন আপ কিন্তু ভালো। এখনো আছে 3টে ম্যাচ আছে, 2টো ম্যাচ আছে আর 2টো টিমেরই ক্ষেত্রে। তো এখানে দেখা যাক কতটা তারা ম্যাক্সিমাম পয়েন্ট বার করতে পারে। আমি চাই পাকিস্তান অন্তত সুপার 8-এ কোয়ালিফাই করুক, দেন খেলাটা আরও কম্পিটিশনের মধ্যে পড়বে। তো এইটাই ছিল। কংগ্রাচুলেশন ইন্ডিয়া। ইন্ডিয়াকে কিন্তু একটা ম্যাচ কিন্তু আইসিসি 50 ওয়ার্ল্ড কাপে কিন্তু হারিয়েছিল, সেখানে ইন্ডিয়াকে কিন্তু মেপে মেপে পা ফেলতে হবে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, দয়া করে একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সাহায্য কিন্তু আমার দরকার।